নমস্কার, আমি মেহুলি। আজকে আমি তোমাদের সাথে জি বাংলার নেতাজি ধারাবাহিকের নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবীর চরিত্রটা সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করছি। আসলে ওই সিরিয়ালে প্রভাবতী দেবীর লুকটা দেখে ইন্সপিরেশন নিয়ে আজকে আমি তোমাদের সাথে ওনার এই লুকটা আমি শেয়ার করছি। তো খুব সিম্পল বেসের ওপরে মেকআপটা আমি করেছি। আর আজকের এই লুকটার জন্য আমি আমাদের যে ডিজাইনার ছিলেন তাকে আমি থ্যাংক ইউ জানাবো, কারণ ওনার এই লেস দেওয়া ব্লাউজটা না হলে আজকের এই লুকটা অসম্পূর্ণ ছিল। আর তার সাথে আমার যে মডেল শ্রীরূপা, ওকে আমি থ্যাংক ইউ বলবো। তো আমি এখানে আমার মডেলের ফেসে সিটিএম করে নেওয়ার পর আমি ডিকোডের অল স্কিন টাইপসের প্রাইমার অ্যাপ্লাই করছি। আমি যদিও প্রত্যেকটা প্রোডাক্ট যা যা ব্যবহার করছি সমস্ত কিছু এখানে মেনশন করে দিলেও তাও আমি তোমাদের সাথে ভার্বালি সবটাই শেয়ার করছি। এরপরে মডেলের স্কিন শেডের থেকে এক শেড ডার্কার কনসিলার শেড নিয়ে মডেলের ফেসে যেখানে যেখানে একটু খুঁত রয়েছে সেই খুঁতগুলোকে আমি ঢেকে দেব। তারপরে আমি চেষ্টা করব ফরএভার 52 ফাউন্ডেশন ব্যবহার করে মডেলের যা স্কিন টোন সেই স্কিন টোনটা মেনটেন করেই আমি ফাউন্ডেশনের একটা লেয়ার ক্রিয়েট করতে। তারপর আমি হাইলাইট কনসিলার ব্যবহার করব। প্রভাবতী দেবীর সম্পর্কে এবার একটু আসা যাক। ওনার সম্পর্কে একটুখানি বলা যাক। উনি কলকাতার হাটখোলার ভরদ্বাজ বংশে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি কলকাতার হাটখোলার মেয়ে ছিলেন। ওনার পিতার নাম ছিল গঙ্গানারায়ণ দত্ত এবং ওনার মায়ের নাম ছিল কমলা কামিনী দত্ত। উনি ওনার পরিবারের জ্যেষ্ঠ কন্যা ছিলেন এবং ওনার বিবাহ হয় বসু পরিবারে জানকীনাথ বসুর সঙ্গে এবং ওনার মোট 14টা সন্তান ছিল, তার মধ্যে 8 জন পুত্র সন্তান এবং 6 জন কন্যা সন্তান। ওনার পুত্রদের মধ্যে শরৎচন্দ্র বসু অর্থাৎ সুভাষচন্দ্রের যে মেজদাদা ছিলেন, ওনার থেকে ইন্সপিরেশন নিয়ে সুভাষচন্দ্র বোস অর্থাৎ আমাদের নেতাজি, উনি দেশমায়ের প্রতি ওনার যে ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা সেই ভাবটি গড়ে ওঠে। আর শরৎচন্দ্র বসু প্রখ্যাত উকিলের সাথে সাথে উনি দেশ সেবার কাজেও নিজেকে নিয়োজিত করেছিলেন। আর প্রভাবতী দেবীর আরেক সন্তান ডক্টর সুনীল চন্দ্র বসু সেই যুগের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন। আর প্রভাবতী দেবী উনিও একটা সময় পরে উনিও স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন এবং একটা সময় পরে উনি রাষ্ট্রীয় মহিলা সংঘের প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলেন। আমরা প্রভাবতী দেবীর সম্পর্কে যতটুকু জানতে পারি যে উনি ওনার প্রত্যেকটা সন্তানের লেখাপড়ার বিষয়ে উনি এবং ওনার স্বামী ওনারা উভয়েই প্রচণ্ডভাবে সচেতন ছিলেন। ওনারা ভীষণভাবেই পড়াশোনাটাকে প্রেফার করতেন। আর এই ওনার চরিত্রের এই দিকটা এটা আমরা নেতাজি ধারাবাহিক থেকেও জানতে পারি। এবং উনি মানুষ হিসেবে কিন্তু খারাপ ছিলেন না, উনি সংসারটাকে খুব সুন্দর করে ধরে রাখতেন এবং সংসারের চতুর্দিকে ওনার খুব নজর ছিল, খুব সংসারী ছিলেন এবং সাথে সাথে ছেলেমেয়েদের পড়াশোনার বিষয়েও উনি খুব কনসার্ন ছিলেন। এবং একজন শাশুড়ি মা হিসেবেও উনি কিন্তু কখনো খারাপ ছিলেন না, শাশুড়ি মা হিসেবে উনি যথেষ্ট ভালো ছিলেন। উনি বাইরে থেকে একটু শক্ত ধাঁচের লাগলেও উনি মানুষ হিসেবে ভালোই ছিলেন, স্নেহময়ী ছিলেন। এবং নেতাজি ধারাবাহিকটা জি বাংলায় আসার পরে ওনাকে এবং নেতাজির পরিবারের অনেক সদস্যের চরিত্র সম্পর্কে আমরা বেশ কিছুটা জানতে পারি। যাই হোক, তো এবারে আমি মেকআপের দিকে একটু ফিরে আসি। হাইলাইট কনসিলারের পরে তারপর আমি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে বেসটা সেট করি আর চোখের ওপরে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করেছিলাম। আর আইব্রোটা ডার্ক ব্রাউন আইশ্যাডো দিয়ে ক্রিয়েট করেছি। আর চোখের ওপরে আর চোখের নিচে
নিউড ব্রাউন আর নিউড স্কিন শেড মিক্স করে অ্যাপ্লাই করে তারপর আইটা কমপ্লিট করি লাস্টে মাস্কারা দিয়ে। আর তারপর পাউডার ব্রঞ্জার আর খুব সামান্য একদম লাইট পিঙ্ক পাউডার ব্লাশার অ্যাপ্লাই করি। আর লাস্টে মানে খুব একটা বেশি শিমারি না এমন একটা হাইলাইটার শেড আমি অ্যাপ্লাই করি এবং সেটিং স্প্রে দিয়ে লুকটা আমি শেষে কমপ্লিট করেছি। আর ফরএভার 52 প্যালেট থেকে আমি নিউড ব্রাউন একটা শেড আমি ক্রিয়েট করেছি, মানে শেডটা রেডিমেড ছিল না, আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে নিউড ব্রাউন শেড ক্রিয়েট করে সেটা মডেলের লিপে অ্যাপ্লাই করি। আর লাস্টে সিঁদুরের টিপ আর চুলে ট্রিপল টং অ্যাপ্লাই করে একটা বানের মাধ্যমে আজকের লুকটা কমপ্লিট হয়। আজকে মানে এই লুকটা কমপ্লিট করার পরে শ্রীরূপাকে মানে আজকের মডেলকে আমি ব্রিফ দিয়েছিলাম প্রভাবতী দেবীর চরিত্র সম্পর্কে। আর আমাদের আজকের যে মডেল ও খুব সুন্দরভাবে লাস্টে কাজটাকে কমপ্লিট করে। আর সব থেকে আজকে এটাই মজা লাগছিল যে মডেল আমাকে কাজ করতে করতে জিজ্ঞেস করছিল যে উনি কি খুব রাগী ছিলেন, উনি কেমন ছিলেন। আর আমি আরেকটা বিষয় যেটা করেছি আজকের কাজে, যে শ্রীরূপাকে আগে যতগুলো মেকআপ আর্টিস্ট ওকে সাজিয়েছে ওর চোখটা না খুব ছোট মনে হতো। তো আমি ভেবেছিলাম যে বড় চোখের মডেলের ওপরে কাজ করার তো কোনো ব্যাপার না, কিন্তু অতটাও বড় চোখ না সেরকম কোনো মডেলের বা সেরকম কোনো মানুষের চোখটাকে সুন্দর করে ডিফাইন করার মধ্যে আমার মনে হয় একজন শিল্পীর ক্রিয়েটিভিটি ফুটে ওঠে। তো আমি তার জন্য শ্রীরূপাকে নিয়েছিলাম। আর শ্রীরূপার আইটাও আমার মনে হয় আমি আমার যথাসাধ্য চেষ্টা করে ওর আইটাকে সুন্দর করে একটু ডিফাইন করতে পেরেছি। মানে অন্য আর্টিস্টরা যেরকম ওর আইটা করে তার থেকে হয়তো আমি আলাদাভাবে ওর আইটাকে একটু অন্যভাবে সাজিয়ে তুলতে পেরেছি। এবার তোমরা পুরো লুকটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আজকের মেকআপ আজকের এই টোটাল কাজটা তোমাদের কেমন লাগলো। আর আরেকটা বিষয় যেটা আমি অনেক দিন ধরেই ডিসাইড করেছিলাম যে প্রত্যেক মঙ্গলবার আর বৃহস্পতিবার করে ইউটিউবে ভিডিও দেব, কিন্তু অনেক সময় কি হয় ফটো ভিডিও আসতে একটু দেরি হয়, যার জন্য অনেক সময় হয়তো আমি বৃহস্পতিবার করে ভিডিও আপলোড করতে পারি না। তো তারপরে আমি চেষ্টা করি ভিডিও আপলোড করে দেওয়ার, যখন ছবি বা ভিডিও আমার হাতে চলে আসে তখন আমি কন্টেন্টটা কমপ্লিট করে চেষ্টা করি আপলোড করার। এই দেখো জুয়েলারি পরিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আজকে আমাদের মডেলের ফিনিশড লুক। এইটা হচ্ছে প্রভাবতী দেবীর কমপ্লিট লুক। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো করো, লাইক করো। আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।